নরসিংদীতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের পিতা, বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিসভার সফল খাদ্যমন্ত্রী, সাবেক এমপি এবং ক্যাবিনেট সচিব প্রয়াত আব্দুল মোমেন খানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা প্রতিনিধি মনিরুজ্জামানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং ডক্টর আব্দুল মঈন খানের সহধর্মিণী অ্যাডভোকেট রোকসানা খন্দকারের সভাপতিত্বে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পলাশ থানা ও ঘোড়াশাল পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় প্রয়াত মোমেন খানের চাকুরী জীবন এবং দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল গবেষক ও ডক্টর আব্দুল মঈন খানের সুযোগ্য কন্যা ডক্টর মাহরিন খান। আধুনিক নরসিংদীর রূপকার প্রয়াত আব্দুল মোমেন খানের স্মরণসভা এবং দোয়া মাহফিলে নরসিংদী জেলা ও পলাশ উপজেলা সহ সকল উপজেলার সর্বস্তরের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকায় সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। পরে প্রয়াত মোমেন খান ও 5 আগস্ট ছাত্র জনতার বিজয়ে নিহত সকল শহীদদের আত্মার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এর আগে সকালে পলাশের জিনার দিতে প্রয়াত আব্দুল মোমেন খানের কবর জিয়ারত, কোরআন শরীফ খতম, দলীয় নেতাকর্মীদের নিয়ে কবরে পুষ্পস্তবক অর্পণ ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের মাধ্যমে ডক্টর আব্দুল মঈন খান দিবসটির সূচনা করেন। জীবনে যে আদর্শ তিনি বাস্তবায়ন করেছেন সেই গুণাবলী থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং আমাদের নিজেদের জীবনে সেই গুণাবলী প্রতিফলিত করতে হবে। আমরা যদি সেটা না করি তাহলে শুধু স্মরণ সভা করে আমরা কোনো কিছু অর্জন করতে পারবো না। তিনি 15 বছর বয়সে তিনি প্রবেশিকা পরীক্ষা দিয়েছিলেন, পলাশ থেকে নয়। সেই পরীক্ষা তিনি দিয়েছিলেন কালীগঞ্জ আর.কে. নারায়ণ স্কুল থেকে এবং সেই প্রবেশিকা পরীক্ষায় তিনি কৃতিত্বের সঙ্গে তিনি উত্তীর্ণ হয়েছিলেন এবং তৎপরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেই পরীক্ষা গ্রহণ করত, প্রবেশিকা পরীক্ষা, এবং তৎপরবর্তীতে তিনি সেখানে আপনারা দেখেছেন সম্প্রতি একটি পোস্ট দেওয়া হয়েছে। 5 জন ছাত্র প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন, তার মধ্যে সর্বপ্রথমে ছিল আব্দুল মোমেন খান সাহেবের নাম।